এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটা এখন প্রায় সব জায়গায় শোনা যায়। কিন্তু যুব উন্নয়নের এআই কোর্সের লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন? আজকের এই ভিডিওতে আমি সেটাই সহজভাবে তুলে ধরব। স্বাগতম বন্ধুরা, আমি রুদ্র। যারা প্রথম ব্যাচ এআই কোর্সের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু সুপার সাজেশন শেয়ার করব। বন্ধুরা, প্রথমেই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু শেষে কিন্তু আমি বোনাস টিপস দিয়ে থাকি। ঠিক আছে? একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে কি আছে। পাশাপাশি আমি কিন্তু এখানে একটু পরেই আমার এই ভিডিওতে দেখতে পারবেন যে সপ্তম ব্যাচ ফ্রিল্যান্সিং কোর্সে যারা চান্স পেয়েছিল তাদের কিছু স্ক্রিনশট আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমার স্ক্রিনে এক ভাইয়ের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যা বিগত সপ্তম ব্যাচের ছিল। আমি কয়েকটা মানে এই ভিডিওর জন্য এনেছি। আমি যখন সপ্তম ব্যাচের লিখিত পরীক্ষার সমাধান ভিডিওটা নিয়ে আসব, তখন আপনারা সেটাতে বিস্তারিত দেখতে পারবেন কারা কারা চান্স পেয়েছিল। এখানে অনেকগুলো স্ক্রিনশট থাকবে, বাট আজকে জাস্ট এই ভিডিওতে 4-5টা স্ক্রিনশট এনেছি। সো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন তিনি সম্ভবত চাঁদপুর সদরের থাকেন। তিনি সপ্তম ব্যাচের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আমাকে দিয়েছিল আর লিখেছিল আপনার সাজেশনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ঠিক আছে, আমি আরেকটা স্ক্রিনশট দেখাই। তিনি আমাকে ডাইরেক্ট স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, তার যে মেসেজ আসছিল সেই মেসেজটা দিয়েছিল। তিনি হচ্ছে গাইবান্ধা থেকে আমাকে মেসেজটা দিয়েছিল। তিনিও সপ্তম ব্যাচের বাছাই পর্বের জন্য নির্বাচিত হয়েছে। ঠিক আছে, তারপরে আরেকটা দেখি। তিনি বাইবা সম্ভবত, ভাই বাইবা খুব ভালো হয়েছে। আমি ভিডিও দিয়েছিলাম, এই যে এই ভিডিওটা অনেকে মেবি দেখেছেন, যে বাইবা ভিডিওর জন্য। সো সেম জিনিস কমন পড়ছে, খালি প্যারাগ্রাফ একটু ডিফারেন্ট, অ্যান্ড কোয়েশ্চেন যা করছে পারছি একটা বাদে। ঠিক আছে, র্যাঙ্ক জিজ্ঞেস করছিল, আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম। তারপর এখানে আরেকটা ভাইয়া আছে, এই ভাইয়া যে কোথা থেকে চান্স পেয়েছিল, সপ্তম হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এই ভাইয়া গাইবান্ধা থেকেই, পশ্চিম পাড়ার। ঠিক আছে, আর কোথায়, আচ্ছা, অনেকে মনে করতে পারেন যে এগুলো আমি ভুয়া এই সেই দিতে পারি। সো আপনারা আমার কমেন্ট বক্স চেক করবেন। কমেন্ট বক্সে কিন্তু অনেকে যারা চান্স পায় তারা কিন্তু জানায় সকাল 8টায় অ্যাপারেন্ট সাজেশন থেকে 10টায় পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বাহ, খুব ভালো, সত্যি। আচ্ছা, আর নেই। আরেকটা কি, এখানে একটা আছে, পাঁচটা এনেছিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, শুধু আপনার সাজেশনটা পড়ে লিখিত এক্সামে পাস করেছি। সো আপনার সাফল্যের সঙ্গী হয়ে অনেক ভালো লাগলো। মৌখিক পরীক্ষার জন্য শুভকামনা। সো সবাইকে ধন্যবাদ। আমার একটু শরীরটা খারাপ, যার জন্য মেবি ভয়েসটা একটু অন্যরকম মনে হবে। যদি কোনো কিছু মানে আপনার শুনতে সমস্যা হয়, আমি আসলে খুবই দুঃখিত। আমি নেক্সট ভিডিওতে সুস্থ হয়ে গেলে আমার ভয়েস ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন যে ফ্রিল্যান্সিং, যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং কোর্সের মতো আরেকটা কোর্স তারা নিয়ে এসেছে, সেটা হচ্ছে এআই কোর্স। আমি আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমি আর কোর্স নিয়ে বিস্তারিত কিছু বলছি না। আমি নেক্সট কোনো ভিডিওতে সেই সম্পর্কে আবার বলবো বা বলে দিব আপনার, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবে রাখবেন, তাহলে বিস্তারিত এই সম্পূর্ণ কিছু আমার মাধ্যমে জানতে পারবেন। সো আচ্ছা, আমি মূল টপিকে ফিরে আসি। মোট কথা আপনার সাজেশন দরকার হবে, আমি সাজেশন নিয়ে এসেছি। সো দেখেন, এখানে আমি ফাইনাল টপ 300 এমসিকিউ তৈরি করেছি আপনার এআই কোর্সের জন্য। যেখানে শুধু এআই মানে ফোকাস করে সব কিছু তৈরি করেছে। এখানে থাকছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফান্ডামেন্টালস। এখানে 25টা এমসিকিউ আমি রেখেছি, যেগুলো ফান্ডামেন্টালসের উপরে আছে। এখানে আপনার আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সবগুলো ইংলিশে তৈরি করা হয়েছে। আর এই কোর্সটা মানে যতটুকু আমি দেখতে পেরেছি বা খোঁজ নিয়ে বুঝলাম, এই কোর্সটা কিন্তু ফ্রিল্যান্সিং কোর্সের মতোই কিন্তু প্রশ্ন আসবে। হ্যাঁ, মনে করেন 32টার মতো থাকবে এমসিকিউ, আর 8 মার্কের হবে রিটেন, পরীক্ষার মতো হবে। তো আমি সেই অনুযায়ী সাজিয়েছি, কিন্তু আমার সাজেশনটার মধ্যে একটা জিনিস হচ্ছে কি, আমি সবগুলো কিন্তু এআই বেস রেখেছি। ঠিক আছে, এখানে দেখলে দেখতে পারবেন আমি মেশিন লার্নিং নিয়ে কিছু রেখেছি, মেশিন লার্নিং বেসিক্স, তারপরে জেনারেটিভ এআই। ঠিক আছে, এইগুলো নিয়ে আমি কিছু এমসিকিউ রেখেছি। সবগুলো কিন্তু এলোমেলোভাবে দেওয়া আছে, আপনি ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, হোয়াট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং? প্রম্পট ইজ ডিজাইনিং ইফেক্টিভ প্রম্পটস টু অবটেন বেটার এআই রেসপন্সেস। তারপর আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেটা এখন পড়লাম সেটা টপিক। আমি কিন্তু টপিক ওয়াইজ সবগুলো কিন্তু ধাপে ধাপে সবগুলো সাজিয়ে রেখেছি। আপনি জাস্ট খুঁজে খুঁজে সুন্দর করে সবগুলো ভালোভাবে পড়বেন,
আমি অনেক আশাবাদী যে এখান থেকে অবশ্যই আপনার কমন পড়বে। পাশাপাশি এগুলো পড়ার মাধ্যমে আপনি দেখবেন যে আপনার একটা প্যাটার্ন পড়ে যাচ্ছে, যে আপনি এগুলো বুঝতে পারবেন। পাশাপাশি এখানে এআই টুলসের অনেক কিছু আছে, লাইক জিমিনি, এই যে গুগল জিমিনি, উইচ কোম্পানি ডেভেলপড গুগল জিমিনি, আমরা তো জানি সেটা কি করেছে গুগল, কিন্তু এই কমন কোয়েশ্চেনগুলোই কিন্তু আসবে, ঠিক আছে। তারপর আরও দিকে অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারে, এই ধরনের কোয়েশ্চেনগুলোই কিন্তু থাকবে, আপনি পরীক্ষার মধ্যে পাবেন। তারপরে আমি এছাড়াও আইসিটি ফান্ডামেন্টালস রেখেছি। একটা কথা মাথায় রাখবেন, এই কোর্সটা কিন্তু ন্যূনতম এই এসএসসি যারা পাশ করেছে তাদের জন্য, তার মানে মিনিমাম ইন্টারের যে বইটা আছে সেই বইটার মধ্যে থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো করা হবে। পাশাপাশি এআই যে রিলেটেড যে মার্কেট প্লেসগুলো আছে বা যে এআই যে ফান্ডামেন্টালগুলো আছে সেখান থেকে কিন্তু তারা কোয়েশ্চেন করবে, এর বাইরে যাবে না। আর যেহেতু ইংলিশটা দরকার, সেহেতু তারা ইংলিশেও কিছু প্রশ্ন করতে পারে। সেই হিসেবে আমি ইংলিশ থেকেও কিছু প্রশ্ন রেখেছি, অ্যাডভান্স এগুলা আইসিটি অ্যাডভান্স থেকে ছিল। এই যে ইংলিশ ফর এআই কোর্স, আমি ইংলিশ থেকেও কিছু কোয়েশ্চেন রেখেছি যেগুলো আসতে পারে, এইগুলো কিছু রেখেছি। চ্যাট জিপিটির মতো দিয়ে কিছু উইথ সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট চ্যাট জিপিটি দিয়ে কিছু প্রশ্ন তৈরি করেছি, মানে চ্যাট জিপিটি প্রোভাইড ইউজফুল আনসার্স, এগুলো আপনি দেখতে পারবেন। সো এই মোট 300টা এমসিকিউ ছিল, যেটা হচ্ছে এমসিকিউর পার্টটা, ঠিক আছে। এটা হচ্ছে এমসিকিউ পার্ট, যেগুলো আপনি টিক চিহ্ন দিয়ে ফিনিশ করতে পারবেন। আর একটা হচ্ছে রিটেন পার্ট, হ্যাঁ, যেখানে আপনাকে রিটেন কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে, সম্ভবত দুইটাই আসবে, এর বাইরে থাকবে না। যে আসতে পারে, লাইক ধরেন আমার যেটা রিটেন আছে, রিটেন পার্ট হচ্ছে বর্ণনা এআই কোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এভরিডে লাইফ, এমন একটা কোয়েশ্চেন যদি দেওয়া থাকে, তাহলে আপনি কিন্তু এই অ্যান্সারটা অনেক সাবলীলভাবে সহজ ও সুন্দরভাবে আমি সাজিয়েছি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই has become an important part of our modern life. Many people use AI every day without realizing it. When we unlock a smartphone using face recognition, receive movie recommendations on streaming platforms, or use virtual assistants like Google Assistant or Sri. সো আমি আর বেশি পড়ছি না, এই সব কিছু কিন্তু আসতে পারে। পাশাপাশি আমি আর একটা চেষ্টা করলাম আপনাদের যাতে একটু এক্সট্রা বেনিফিট দেওয়া যায়। আমি কিন্তু এই যে প্যাসেজটা আছে, মানে এই যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফের আলোকে কিছু এমসিকিউ আমি দিয়েছি। মনে করেন এই এমসিকিউগুলোর পাশাপাশি আরও যাতে আপনাকে এমসিকিউ দিয়েছি, আপনি এগুলো রিলেট করতে পারেন। পাশাপাশি এই যে যুব উন্নয়ন কোর্সগুলো আছে সেগুলোতে কিন্তু মাঝে মাঝে কয়েকটা শর্ট কোয়েশ্চেন চলে আসে, যেগুলো আনসার আপনাকে ইংলিশে লিখে দিতে হয়। লাইক আপনাকে প্রশ্ন করতে পারে যে মানে থাকতে পারে, হোয়াট ইজ এআই। সো আপনি সহজে উত্তর দেবেন, এআই ইজ এ টেকনোলজি দ্যাট enables computers to perform tasks রিগার্ডিং হিউম্যান ইন্টেলিজেন্স। এই কোয়েশ্চেন আনসার দিবেন, আপনাকে একের মধ্যে এক দিয়ে দেবে। সো এমন কিছু কোয়েশ্চেন থাকতে পারে যার সাপেক্ষে আমি এগুলো সাজিয়েছি। আপনি এখানে মোট 20টা প্যারাগ্রাফ পাবেন। এই 20টা পড়লে আমি খুবই খুবই আশাবাদী আপনার এখান থেকে কমন থাকবে। পাশাপাশি আপনি কমন নাও পড়ে যদি, তারপর আপনি এখান থেকে আপনি এইগুলা পড়ার মাধ্যমে আপনি একটা না একটা কিছু আপনি বানিয়ে লিখে দিতে পারবেন, যার মাধ্যমে আপনি একটা ভালো স্কোর পাবেন। সো আশা করি আপনাদের এই সাজেশনটা আপনাদের হেল্পফুল মনে হবে। আর আপনারা যারা নিতে চান এই সাজেশনটা, এআই কোর্স সুপার সাজেশনটা আমার কাছ থেকে মাত্র 100 টাকা মূল্যে নিতে পারবেন। আমার বিকাশ, নগদ, রকেট উপায়, আমার স্ক্রিনে এখন একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে আপনি সেন্ড মানি করে দিলেই আপনাকে এই পিডিএফটি সুপার সাজেশনটা দিয়ে দেওয়া হবে। সো আমি কিন্তু এখানে মোট 2টা দিচ্ছি না, আমি মোট এখানে 4টা দিচ্ছি, 4টা সাজেশন দিচ্ছি। আমার স্ক্রিনে এখন আরও 2টা সাজেশন দেখতে পারবেন। বন্ধুরা, আমার স্ক্রিনে এখন সপ্তম ব্যাচের যে প্রশ্নটা ছিল সেটা দেখতে পাচ্ছেন। এইটা আমি এই যে দেখতে পাচ্ছেন, সপ্তম ব্যাচের যে লিখিত পরীক্ষার প্রশ্নটা ছিল সেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে 32টা এমসিকিউ এসেছিল, আর আর হচ্ছে রিটেন পার্টে 8 মার্কের 2টা প্যারাগ্রাফ এসেছিল। যেহেতু এটা প্রথম ব্যাচ, তাই ফ্রিল্যান্সিং কোর্সের মতো আপনার তো এখানে সুযোগ নাই যে আপনি বিগত ব্যাচের প্রশ্নগুলো দেখতে বুঝতে পারবেন যে এখানে প্রশ্ন প্যাটার্নটা কীরকম হয়। তাই যেহেতু এটা ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং কোর্সের মতোই, তাই আমি আমার যে বিগত যে ব্যাচের যে প্রশ্ন ছিল, মানে ফ্রিল্যান্সিং কোর্সে যে প্রশ্নগুলো এসেছিল, তো প্রত্যেকটা প্রশ্নের সেট আমার কিন্তু এই ফাইলে সাজানো আছে। পাশাপাশি আমি একটু আগে যে আমার সপ্তম ব্যাচের প্রশ্নটা দেখেছিলাম, সেটাও কিন্তু আপনি আমার এই সুপার সাজেশনের মধ্যে পেয়ে যাবেন, এআই কোর্সের সুপার সাজেশনের মধ্যে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে চতুর্থ ব্যাচের প্রশ্ন, তারপরে হচ্ছে পঞ্চম ব্যাচের প্রশ্ন, তারপরে হচ্ছে ষষ্ঠ ব্যাচের প্রশ্ন, ষষ্ঠ ব্যাচের প্রশ্ন, আর পাশাপাশি একদম রিসেন্ট গত 1 মাস আগে যে পরীক্ষাটা হয়েছিল, এই যে সপ্তম ব্যাচের প্রশ্নটা কিন্তু আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন। তো এই মোট 4টা, পাশাপাশি আমি এই ফাইলটা করে এই ফাইলের মধ্যে ঢুকিয়ে দিতে পারি,
মোট 4টা বা 3টা আপনি আমার কাছ থেকে মোট ফাইল পাবেন, যেটা আপনি রিসেন্ট কয়েকদিন পড়লে ভালোভাবে আপনার প্রিপারেশন অনেক ভালো হবে এবং আপনি এখানে সুযোগ পাবেন। সো আপনাকে আর কিছু করতে হবে না, জাস্ট আপনি আমাকে 100 টাকা সেন্ড মানি করে দেবেন। নাম্বার বিস্তারিত সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে, পাশাপাশি আমার প্রথম কমেন্টে দেওয়া থাকবে। প্রিয় বন্ধুরা, এআই এমন একটি দক্ষতা যা ভবিষ্যতে অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে। তাই পরীক্ষার জন্য নয়, শেখার জন্য এই প্রস্তুতিটা নিন। বন্ধুরা, যদি আপনার এই ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক দিন, তাহলে আমি আর উৎসাহ পাবো নতুন ভিডিও বানাতে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটা দেখছেন আর এই কোর্সে ভর্তি হতে চান কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।